মাছের মাথা দিয়ে মুগ ডাল কে না ভালো খায়, তবে আজকে সেটাই শেয়ার করব তোমাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য আমি একটা শুকনো কড়াইতে পরিমাণ মতো মুগ ডাল ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, যতক্ষণ না মুগ ডালটা লালচে হয়ে আসছে। মুগ ডাল নাড়াচাড়া করতে করতে লালচে হয়ে আসলে তাতে দিয়ে দেব একটু জল এবং সাথে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। অন্যদিকে নুন হলুদ মাখিয়ে কাতলা মাছের মাথা দুটোকে আমি আগে থেকেই ভালোভাবে ভেজে রেখেছিলাম। ডাল সিদ্ধতে বসিয়ে এই ফাঁকে আমি মাছের মাথাগুলোকে একটা নোড়ার সাহায্যে ভেঙে নিচ্ছিলাম, এবং নোড়ার সাহায্যে ভাঙতে কষ্ট হচ্ছিল বলে আমি হাতেরই সাহায্য নিয়েছি। এছাড়া আমি নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, এছাড়া শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, অল্প আদা বাটা, অল্প রসুন বাটা। ততক্ষণে দেখি আমার মুগ ডালও সিদ্ধ হয়ে গেছে। এরপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে তাতে গোটা মশলার ফোড়নগুলো দিয়ে দিলাম। এছাড়া আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচি। ভালো করে নেড়েচেড়ে নিয়ে তাতে একে একে দিয়েছিলাম রসুন বাটা, আদা বাটা। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এছাড়া দিয়েছিলাম জিরের গুঁড়ো আর দিয়েছিলাম অল্প ধনের গুঁড়ো। মশলাটাকে এবার গ্যাসের কম আঁচে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছিলাম প্রায় 5 থেকে 7 মিনিট। মশলা কষানো হয়ে গেলে তাতে আমি দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং দিয়ে দিয়েছিলাম অল্প করে নুন, এবং সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়েছিলাম মাছের মাথাগুলোকে। মাছের মাথাগুলো টুকরো টুকরো হয়ে যাওয়ায় মশলাগুলো বেশ ভালোই মিশে গেছিলো মাছের মাথাগুলোর সাথে। তারপরে তাতে দিয়ে দিয়েছিলাম আগে থেকে করে রাখা সিদ্ধ মুগ ডাল, দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। এরপর গ্যাসের আঁচকে বাড়িয়ে দিয়ে ঢেকে রেখেছিলাম 10 থেকে 11 মিনিট। তারপরেই তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল। তোমরাও ট্রাই করে দেখতে পারো। আজকের জন্য এইটুকু, টাটা।